ভারতবর্ষের দ্বিতীয় 629তম বর্ষের অতি প্রাচীন ঐতিহ্যপূর্ণ শ্রীপাঠ মাহেশ জগন্নাথ মহাপ্রভু রথযাত্রার প্রস্তুতি ঘুরে দেখলেন জেলা শাসক ও পুলিশ কমিশনার সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। সকল হিন্দু সনাতনীদের আরেকটি আনন্দের উৎসব প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা আগামী 27শে জুন হুগলি শ্রীরামপুরের ঐতিহাসিক মাহেশের রথযাত্রা এবছর 629তম বর্ষের পদার্পণ করেছে। এই রথযাত্রায় প্রতি বছর হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। এবারেও এই রথযাত্রায় ভক্তদের ভিড় ছাপিয়ে যাবে বিগত বছরের ন্যায়। তাই আগে থেকে রথযাত্রার সব রকম প্রস্তুতি খতিয়ে দেখলেন জেলা প্রশাসনের আধিকারিকরা। শ্রীরামপুরে শ্রীপাঠ মাহেশ জগন্নাথ দেবের রথ যে পথ দিয়ে যাবে অর্থাৎ জিটি রোডের উপর দিয়ে তা সব কিছু ঠিক আছে কিনা তা ঘুরে দেখলেন জেলা প্রশাসনের আধিকারিকরা এবং পরে শ্রীপাঠ মাহেশ জগন্নাথ মন্দিরের সেবায়তদের সঙ্গে ও জনপ্রতিনিধিদের নিয়ে বিশেষ আলোচনা করেন। তার মধ্যে উপস্থিত ছিলেন জেলা শাসক মুক্তা আর্য, চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাওয়ালগি, শ্রীরামপুর ডিসিপি অর্ণব বিশ্বাস, এসডিপিও শম্ভুদীপ সরকার, শ্রীরামপুর আইসি সুকুমার চক্রবর্তী, চাপদানির বিধায়ক ও জেলার সভাপতি অরিন্দম গুইন, শ্রীরামপুর পৌরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা সহ প্রমুখ আধিকারিকদের নিয়ে আলোচনা হয়। রথযাত্রার প্রস্তুতি নিয়ে পুলিশ কমিশনার জানান, জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে আলোচনা হয়েছে মাহেশের রথযাত্রা নিয়ে। রথে বহু মানুষের ভিড় হয়, তাই কিভাবে নিয়ন্ত্রণ করা যায় তাই আজ দেখা হলো। মানুষের যাতে কোনো রকম অসুবিধে না হয় তার জন্য পুলিশ প্রশাসন নজর রাখবে এবং ভিড়ে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বিভিন্ন জায়গায় সিসিটিভি ও ওয়াচ টাওয়ার থাকবে। রথযাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত নজরদারি করবে জেলা প্রশাসন। রথযাত্রা উৎসব যাতে শান্তিপূর্ণভাবে কাটে তার জন্য প্রশাসন সব দিক থেকে প্রস্তুত রয়েছে। এছাড়াও আরও কি বললেন জেলা শাসক ও পুলিশ কমিশনার, প্রিয় দর্শক বন্ধুরা আপনারা জানতে ও দেখতে অবশ্যই চোখ রাখুন U24 নিউজ বাংলার পর্দায়। এটা তো এটা রিলিজিয়াস ব্যাপার আছে, তো এখানে পুলিশের কী কাজ আছে? পুলিশের কাজ হচ্ছে শুধু সিকিউরিটি। যে কে অ্যাক্সেস পাবে এটা আপনারা ঠিক করবেন। এটা আমাদের রথ না, এটা আপনাদের মন্দিরের রথ। এটা আপনি ঠিক করবেন কে উঠবে কে উঠবে না, আমরা কি করে ঠিক করবো? নিজের মধ্যে একদম কমিটি করা যায়। আর जहाँ कभी প্রোগ্রাম দেখার জন্য চারদিকে গোল হয়ে দাঁড়াচ্ছে। যেমনি কালচারাল প্রোগ্রাম শেষ হলো, রোপের মানে দড়ি টানা হবে, সেই সময় যে লোকগুলো ভেতরে ঢুকে গেছিলো আমাদের রোপে তারা আর বেরোচ্ছে না, তারাই সবাই বলছে আমরা দড়ি টানবো। একটা কিন্তু করা যায় মাঝে মাঝে। এবার বলা হচ্ছে স্টেজের সামনে একটা আলাদা ব্যারিকেডিং করলাম, মাঝখানে কালচারাল প্রোগ্রাম করলো। এটা করলে কি সুবিধা হবে? আগে কি হয়েছিল, গত বছর কি হয়েছিল প্রোগ্রাম। আজকে সর্বপ্রথম আপনাদেরকে ধন্যবাদ জানাই। এই বৃষ্টির দিনেও আপনারা সেখানে এসেছেন, প্রশাসনের সাথে আমাদের সাথে সিটিজেন রয়েছে, তার সাথে রয়েছে আমাদের এমএলএ সাহেব আছেন, শ্রীরামপুর রয়েছে, চেয়ারম্যান সাহেব আছেন, কিছু সাহেব আছেন, এটা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে সকলকে থাকবে। এখানে মেডিকেল টিমগুলো থাকবে যাতে ওদেরকে সেই ভাগ করা যাচ্ছে। আমাদের যেটা আছে ফায়ার যেটা আছে সেটা আমাদের বাইকের একটা সেরকম একটা আলাদা বাহিনী ওই ধরনেরই আমাদের সিকিউরিটির একটা বাহিনী থাকবে। তার সাথে এদের সাথে আমাদের বাকি যেটা আর আপনাদের সঙ্গে আমরা কাম করছি। আশা করি মাহেশের রথ উনি এর ইম্পর্টেন্স আছে, ঐতিহ্য আছে। প্রতি বছরের মতো আমরা এই বছর সবাই এখানে এসেছি, যারা স্টেক হোল্ডার যাকে বলা হয় বা প্রশাসন থেকে যারা এটাকে ইন্সপেক্ট করে। যেমন আজকে ডিএ ম্যাডাম এখানে আছেন, চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি আছেন, এমএলএ সাহেব আছেন এবং পুলিশ কর্তারা আছেন, এনসিটি এবং পিডব্লিউডি দপ্তর থেকে এখানে লোকজন এখানে উপস্থিত আছেন। আমরা দু তিনটা জিনিস দেখছি এখানে। মানুষের যে ভিড় হয় এখানে ওদের কোনো অসুবিধা না হয়। কী ধরনের অসুবিধা হতে পারে, ইলেকট্রিক ফায়ার হতে পারে বা ভিড় বেশি হওয়ার জন্য অসুবিধা হতে পারে। তো আপনার ক্রাউড কন্ট্রোলের জন্য কী পদক্ষেপ নেওয়া দরকার, সেই ইনফ্রাস্ট্রাকচার কী দরকার আছে,
সেকেন্ড ব্যাপার হচ্ছে কি এরকম কোনো আগুন না ধরে যায় বা কিছু অসুবিধা না হয়, সেই প্ল্যানিংটা কী দরকার আছে, এটা সব কিছু আমরা এখানে আলোচনা করলাম। সমস্ত দপ্তরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, সেরকম আমরা নেক্সট রাত শুরু হওয়ার আগে এসব কিছু আমরা অ্যাকশন নেব, যেন 27 তারিখের রাতের আগে আমরা প্রস্তুত থাকবো এই রাতটা ঠিক মতো চালানোর জন্য। তো এবার খুব ভালো ডিসকাশন হয়েছে এখানে, সেরকম এবার কোনো বড়ো চ্যালেঞ্জ হবে সেটা মনে হচ্ছে না, আমরা হ্যান্ডেল করব। স্যার আগেরবার যেমন দেখা গেছিলো রথের দিন অনেক মোবাইল স্ন্যাচিংয়ের কেস সামনে এসেছিলো, সেক্ষেত্রে কি এক্সট্রা কোনো সিসিটিভি ব্যবস্থা বা আপনাকে বলে দিই, গতবার যত স্ন্যাচিং হয়েছে সমস্ত মোবাইলগুলো ফিরে দেওয়া হয়েছে। মোবাইল চুরি করলে কোনো লাভ হবে না, কারণ সেগুলো ট্র্যাক হয়ে আমরা রিকভার করতে পারি। এছাড়া কিন্তু আমাদের একটা অ্যান্টি ক্রাইম টিম থাকে এখানে, সিভিল ক্লথে এবং পুলিশ ইউনিফর্মে লোকজন এখানে থাকে। যত গলিগুলো আছে এবং যেখানে মহিলারা বেশি ওখানে মহিলা পুলিশ দিয়ে সব কিছু, এবং প্রত্যেক জায়গাতে আমাদের সিসিটিভি কভারেজ থাকে। তো এটা সব কিছু ওয়াচফুল আইজে যে কেউ যদি কিছু করে তো সঙ্গে সঙ্গে আমরা ধরি। গতবার অনেকগুলো অ্যারেস্ট হয়েছে রথের দিন, এবারও তাই সেগুলো স্টেপ নেওয়া হবে। তাই স্যার কত পুলিশ মোতায়েন করা হচ্ছে? এবং পুলিশের সংখ্যা গতবার যা দেওয়া হয়েছে ওর থেকে বেশি হবে। গতবার যত ভিড় বেশি ছিল, গতবার যা চ্যালেঞ্জেসগুলো এবার আমরা ইনক্লুড করেছি, সেটাকে কীভাবে ভালোভাবে ট্যাকেল করা যায়। বাড়তি ফোর্স লাগবে, বাড়তি ফোর্সের ব্যবস্থা করা হবে। ড্রোন ক্যামেরা কি থাকবে? নিশ্চয়ই ড্রোন ক্যামেরা এবারও থাকবে, গতবারও ছিল, এবার ড্রোন ক্যামেরা থাকবে এবং গোটা সিসিটিভি থাকবে এবং সেন্ট্রালাইজ আপনার অ্যানাউন্সমেন্ট থাকবে। যদি তার কোনো অসুবিধা হলে আমরা ওখানে সঙ্গে সঙ্গে অ্যানাউন্স করতে পারি। যদি কেউ মেলায় কেউ বাচ্চা হারিয়ে যায় বা কিছু যায়, সেটা কিয়স্ক আমরা বিভিন্ন জায়গাতে পুলিশ অ্যাসোসিয়েশন গ্রুপ বসাচ্ছি, ওখানে এসে যদি রিপোর্ট করে তাহলে আমরা সঙ্গে সঙ্গে অ্যানাউন্সমেন্ট করে সেই বাচ্চাকে খুঁজে বার করার ব্যবস্থা করা যায়। এইগুলো আছে। ট্রাফিকের বিশেষ অ্যারেঞ্জমেন্ট থাকবে, যেহেতু মাহেশ বা শ্রীরামপুর সংলগ্ন যে এলাকাগুলো আছে খুবই কনজেস্টেড আছে, একটা বিশেষ ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট এখানে করা হবে।